একটা বাচ্চা একদিন খেলতে খেলতে ঠিক তার পাশের একটা জলাশয় ছিল, সেখানে ডুবে যাচ্ছিল। সেখানেই কাজ করছিল একটা চাষি ভাই। সেই চাষি ভাই সেই বাচ্চাটাকে ডুবে যেতে দেখে একটা বড় লাঠি নিয়ে আসে এবং বাচ্চাটাকে দেয়, আর সেই লাঠিটার সাহায্যে বাচ্চাটাকে সেই জল থেকে বার করে নিয়ে আসে। চাষি ভাই সেই বাচ্চাটাকে তার বাড়ি নিয়ে যায়। পরের দিন চাষি ভাইয়ের বাড়িতে একজন ভদ্রলোক আসেন একটা গাড়িতে করে এবং চাষি ভাইকে বলেন যে যে বাচ্চাটিকে তিনি কালকে বাঁচিয়েছিলেন সেটি হচ্ছে তার বাচ্চা। এবং সেই ভদ্রলোক চাষি ভাইকে তার ছেলেকে বাঁচানোর জন্য কিছু অর্থ সাহায্য করতে চায়। চাষি ভাই তখন সেই ভদ্রলোককে হাত জোর করে বলেন যে না, আমি আপনার বাচ্চাকে বাঁচিয়েছি, এর জন্য আমি কোনো কিছু আর্থিক সাহায্য নিতে পারবো না। এমত অবস্থায় সেই ভদ্রলোকের একটা বাচ্চার উপর চোখ যায়। সেই বাচ্চাটি ছিল চাষি ভাইয়েরই বাচ্চা। তখন ভদ্রলোক চাষি ভাইকে বলেন যে ঠিক আছে, আমি আপনার বাচ্চার লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিলাম। এবার চাষি ভাই ভাবলো যে ঠিক আছে, যদি ভদ্রলোক আমার ছেলের পড়াশোনার দায়িত্ব নেয় তাহলে আমার ছেলে ভালো জায়গায় পড়তে পারবে। ভদ্রলোক রাজি হয় এবং সেই ভদ্রলোকের আর্থিক সাহায্যের জন্য চাষি ভাইয়ের ছেলে ভালো স্কুলে ভর্তি হয়, তারপরে ভালো কলেজে যায়। আর এই চাষি ভাইয়েরই ছেলে পরবর্তীকালে আমাদের পেনিসিলিনের আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং নামেই পরিচিত হলো। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কিছুদিন পরে সেই ভদ্রলোকের ছেলের নিউমোনিয়া হয়ে গেল এবং সেই চাষি ভাইয়ের ছেলে স্যার আলেকজান্ডার ফ্লেমিং, যিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, তার পেনিসিলিনের দ্বারাই সেই ভদ্রলোকের ছেলের আবার জীবন বাঁচল। আর সেই ভদ্রলোকের ছেলের নাম ছিল মিস্টার চার্চিল্লো, যিনি দুবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। বন্ধুরা, আর সেই জন্যই হয়তো বলে যে যেমন কর্ম তেমন ফল। আমরা যদি ভালো কাজ করি তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে ভালোই হবে। সুতরাং অপরের উপকার করার চেষ্টা করুন, নিঃস্বার্থভাবে উপকার করার চেষ্টা করুন। দেখবেন কোনো না কোনোভাবে, কিছু না কিছু উপায়ে আপনার জীবনে আপনার সাথেও ভালো হবেই।